হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো করাবো এই প্রবলেমগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আসো দেখে নেই কি প্রবলেমগুলো আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে ফার্স্ট যে ফিগারটায় তিনটে সংখ্যা দেওয়া আছে সেই তিনটে সংখ্যার মধ্যে এই সংখ্যাটা বড়, আবার সেকেন্ড ফিগারটার ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে তোমার কি টার্গেট থাকবে? এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসছে তার একটা লজিক ডেভেলপ করা। তাহলে আসো দেখে নেই 18 19 আমাদের ফার্স্ট প্রসিডিউর কি হয়, জেনারেলি অ্যাডিশন করে দেখতে হয়। তাহলে যোগ করে নেই, 18-র সঙ্গে 19 যোগ করো, কত হয়? 9 8 17 7 হাতে 1 1 1 2 আর 1 3 37। তোমার এখানে কত আছে? 35। এখান থেকে যদি 2 মাইনাস করে দাও তাহলেই 35 চলে আসে। এটার ক্ষেত্রে আসো দেখে নেই কি লজিক হতে পারে। 22 আর 24 আগে অ্যাড করে দেবো। 22 আর 24 অ্যাড করলে কত হয়? 46। তোমাকে কত আনতে হবে? 43। তাহলে এখান থেকে যদি তুমি 3 মাইনাস করো তাহলে কিন্তু তোমার 43 চলে আসে। হ্যাঁ, লজিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে 2 মাইনাস, এখানে 3 মাইনাস, তাহলে এরপরটা কি হবে? 4 মাইনাস হবে। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই নয় এখানেও 2 মাইনাস হলো বলে এখানেও 2 মাইনাসই হতে হবে। তাহলে আসো দেখে নেই আমার অ্যান্সারটা বেরোয় কিনা। 26 যোগ 27, 7 6 13 3 হাতে 1 2 আর 2 4 আর 1 5 53। তাহলে এখানে কত মাইনাস করব? 4 মাইনাস করব, কত হবে আমার অ্যান্সার? 49 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, আমাদের কিন্তু এইরকম ভাবেও অ্যাপ্রোচ করতে হয়। প্রতিটা ফিগারের ক্ষেত্রে সেম লজিক লাগবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাকে পরপর মাইনাস গুলো ইনক্রিজ করে করেও কিন্তু যেতে হবে। এইভাবেও তোমাদের প্রবলেম দেওয়া থাকে, তাই অনেক বেছে বেছে নিয়ে এসেছি। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবে? এই যে ছোট দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই বড় সংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে আসতে পারে। সবার প্রথমে আমি যোগ করে দেখব। 6 যোগ 8 কত হয়? 8 6 14। এবার বলো 14 থেকে 70 কি করে আসবে? 14কে যদি তুমি 5 দিয়ে গুণ করে দাও তাহলেই 70 চলে আসে। সেম লজিকে 55 আসে নাকি দেখে নাও। 6 যোগ 7, 6 আর 7 যোগ করলে 13, 13কে যদি 5 দিয়ে গুণ করো 65 হয়ে যায়, কিন্তু তোমার এখানে কত আছে? 55। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। আর কিভাবে হতে পারে? গুণ করে তুমি কিন্তু কিছু আনতে পারবে না। 6 কে 8 দিয়ে গুণ করলে 48, 48 থেকে 70, এখানে তোমার 22 যোগ করতে হবে। একই রকম ভাবে 6 কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, 42-এর সঙ্গে 22 যোগ করলে কখনোই তোমার 55 আসে না। তাহলে ওই লজিকটাও হবে না। তাহলে এবার অবশ্যই স্কোয়ার বা কিউব এইরকম ফর্মে কিছু ভাবতে হবে। তাহলে আসো স্কোয়ারের ফর্মে কিছু ভাবি। দেখো আমি যদি 8-এর স্কোয়ার করে দিই, 8-এর স্কোয়ার করলে কত হয়? 64। এবার এই যে 6টা আমার বাকি থেকে গেছে এই 6টা যদি এর সঙ্গে যোগ করে দেই তাহলেই আমার 70 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 55 আসে নাকি দেখে নাও। প্রথমে 7-এর স্কোয়ার করে দাও, কারণ আমি এখানে 8-এর স্কোয়ার অর্থাৎ ডান দিকের সংখ্যাটার স্কোয়ার করেছিলাম। 7-এর স্কোয়ার করলে 49, আর যে সংখ্যাটা আছে 6, 49-এর সঙ্গে 6 যোগ করলে 55 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 6-এর স্কোয়ার করে দাও প্রথমে, 6-এর স্কোয়ার করলে 36। এবার এই 4টাকে 36-এর সঙ্গে যোগ করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে 40। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই রকম প্রবলেম থাকে তখন তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? প্রথমে রো ওয়াইজ দেখতে হয় কোন এলিমেন্ট গুলো বড়। ফার্স্ট রো এর ক্ষেত্রে 5 বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 16 বড়। অর্থাৎ আমি একই লাইনে কিন্তু এলিমেন্ট গুলো বড় পাচ্ছি না, তাহলে রো ওয়াইজ দেখলে তোমার এখানে হবে না। এবার কলাম ওয়াইজ দেখো। ফার্স্ট কলামে তোমার কোশ্চেন মার্ক আছে, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়। তাহলে ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরেই নিতে পারো। তোমার কি টার্গেট থাকবে? এই সেকেন্ড কলামের ক্ষেত্রে আসো। এই যে উপরে ছোট দুটো সংখ্যা আছে 5 আর 7, ওই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে তোমার 24 আনতে হবে। কি করে হতে পারে?
তুমি ভাবো এবার 5 আর 7 আগে যোগ করে দেখো, 5কে 7-এর সঙ্গে যোগ করো, 7 5 12। এবার ওখান থেকে 24 কি করে আসবে? 12কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার 24 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 20টা আসে নাকি একটু দেখে নাও। 3 আর 7 যোগ করো, 3 আর 7 যোগ করলে হয়ে যায় 10, বা 10কে 2 দিয়ে গুণ করলে 20 চলে আসে, যেটা এখানে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 4 আর 16 যোগ করো, 4 আর 16 যোগ করলে কত হয়? 20। এবার 20কে 2 দিয়ে গুণ করবে, 40 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তুমি রো ওয়াইজ দেখার কোনো চিন্তা ভাবনা এখানে করবে না, কারণ সংখ্যাগুলোর দিকে তাকালেই দেখতে পাবে এই যে এই সংখ্যাগুলো সব তোমার বড় আছে। তাহলে তোমাদেরকে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে এই 3টে সংখ্যাকে কাজে লাগিয়ে এটা আনার জন্য তোমাকে কোনো লজিক ডেভেলপ করতে হবে। সেম লজিকে সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা এই ছোট 3টে সংখ্যাকে কাজে লাগিয়ে আসবে। সেই লজিকেই যখন তুমি 45টা আনতে যাবে এই 3টে সংখ্যাকে কাজে লাগিয়ে ওখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো দেখে নেই কিভাবে হবে। 65 সবার প্রথমে আমি যোগ করে দেখবো। 5 6 আর 7 যোগ করো, 5 আর 6 11, 11 আর 7 18। এবার 18 থেকে 65 তুমি কি করে আনবে? 18 থেকে 65 কিন্তু সহজে আনতে পারবে না। তাহলে আর কিভাবে? আমি আরো যোগের কোনো ফর্মে আনা যায় নাকি চেষ্টা করব। 65টা দেখো তোমার 13 নামটাই কিন্তু আসে, তাহলে এখান থেকে 13 বানানো যায় নাকি দেখবো। তুমি 6-এর সঙ্গে 7 যোগ করে দাও, 6-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 13। এবার এখানে যে 5টা আছে সেই 5 দিয়ে যদি গুণ করে দাও তাহলেই 65 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে 20টা আনার চেষ্টা করো। প্রথমে 3-এর সঙ্গে 2 যোগ করব, 3 আর 2 যোগ করলে হয় 5। এবার উপরে যে 4টা আছে 5কে এই 4 দিয়ে গুণ করলেই তোমার 20 চলে আসে, যেটা এখানে আছে। তুমি এখানে এক্স ধরে নেবে কোশ্চেন মার্কের জায়গায়। তাহলে কি হবে? তোমার ইকুয়েশনটা ডেভেলপ করো। আগে 4-এর সঙ্গে এক্স যোগ করবে, এই যোগফলটাকে 9 দিয়ে গুণ করবে, গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে তোমার 45। এবার এখান থেকে সহজেই এক্স এর মানটা বের করতে পারবে। 9টা এখানে গুণের আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 45কে 9 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 9 5 45। এবার এক্স এর মানটা বের করো। 4টে এদিকে যোগ আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। 5 থেকে 4 বিয়োগ গেলে 1 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করাটা তোমরা ভালো করে শিখে রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমরা কিন্তু সহজে বের করতে পারবে না, তার কারণ এটা একবারে ইউনিক লজিক কাজে লাগবে। তোমরা রো ওয়াইজ কলাম ওয়াইজ সংখ্যাগুলো দেখে ট্রাই করবে। যদি কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিভাবে করতে হবে এটা ভালো করে লক্ষ্য করো। তুমি ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই যে দুটো সংখ্যা আছে 4 আর 6, এদের যদি গুণফল বের করো কত হয় বলো? 4 6 24। আবার থার্ড আর ফোর্থ এই দুটো যে সংখ্যা আছে তাদের গুণফল কত হয় বলো? 3কে 8 দিয়ে গুণ করলে হয় 24। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, 2কে 8 দিয়ে গুণ করো, কত হয়? 2 আসছে 16। আর 4কে 4 দিয়ে গুণ করলে এটাও হয় 16। তাহলে লজিকটা তোমার কি হলো? প্রথম দুটো সংখ্যার গুণফল যা হলো শেষের দুটো সংখ্যার গুণফল কিন্তু তাই হবে। একই রকম ভাবে প্রথম দুটো সংখ্যার গুণফল যা হলো শেষের দুটো সংখ্যার গুণফল কিন্তু তাই এলো। তাহলে লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 6 আর 5 গুণ করো, 6কে 5 দিয়ে গুণ করলে হয় 30। বা 3কে কত দিয়ে গুণ করলে 30 হবে বলো? 3কে 10 দিয়ে গুণ করলে তোমার 30 হয়। তাহলে কত নম্বর অপশনে আছে 10? দেখো দেখো অপশন এতেই তোমার 10 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এই লজিকটাই তোমরা স্টার মেরে রাখবে, একদম ইউনিক লজিক। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।